পুরুষ নাকি মহিলা? মহিলা। কয়জন কয়জন আছো? 7। তোরা বলো কয়জন? 7 জন। জানাটা হচ্ছে কি এটা? কি 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 এটা? কি জবাই করে দিব? দিব? জবাই করে দিব? এই কথা বলো, জবাই হতে চাও? জবাই হতে চাও? মুখে বলো জবাই হতে চাও? না। না। তাহলে কথা বলতে হবে। জবাই হতে চাও না মানে বাঁচতে চাও। এদিকে রোগীর কেন ক্ষতি করতেছ? রোগী কি তোমাদের কোনো ক্ষতি করছে? না। কত বছর ধরে আছো? কিছুদিন ধরে আসছে। কেউ পাঠাইছে? আমাদের পাঠাইছে দেখে আসছে। পাঠাইছে দেখে আসছে। এখন যদি আমি বলি তোমাদেরকে চলে যেতে, চলে যাবে সারা জীবনের জন্য? যাবে না? শান্ত হও। আমি যদি চলে যেতে বলি চলে যাবে? আমরা একা যাইতে পারবো না। একা যাইতে পারবে না? কার সাথে যাবে? আমার কানে কানে বলো, মানুষের শুনলে লজ্জার বিষয়। আমরা আসছো ঠিক না? একা যেতে পারবো না, সবাইকে ওকে নিয়ে যাবে নাকি? ওকে নিয়ে যাবে। দিন আমার সাথে ভাই জুনিয়র হাসতাম নাকি কাঁদতাম, আল্লাহ আমাকে ধৈর্য দেন। কাকে নিয়ে যাবে? ওকে ভালোবাসা? না। একবার জোরে বলছে কেন? ভালোবাসা না? না। মেরে ফেলবো ওকে? হ্যাঁ। সত্যি? মেরে ফেলো, মেরে ফেলো, এখনই মেরে ফেলো। লেট করে লাভ নাই, এখনো মারো, 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 মেরে ফেলো, মারো। মৃত্যু এত সহজ না। মৃত্যুর চাবিকাঠি তোমাদের হাতে নেই, পারবে না। শুধুমাত্র মৌখিক শব্দ প্রকাশ করতে পারবে, তাও এটা মনের কোনো শব্দ না, ভয় দেখাচ্ছে। الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوب فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ভালো লাগে। জ্বলে যাও, ছারখার হয়ে যাও। আমার কাছে খুশি লাগে তোমাদের কান্না দেখে, তোমাদের কষ্ট দেখে আমার কাছে খুশি লাগে। কেন জানো? রোগী এরকম ভাবে কষ্ট পাচ্ছে, তোমাদের মনের ভিতরে কোনো রকমের দয়া হয় না। জানোয়ারের দল, জানোয়ার। কি করতেছে কেন? হচ্ছে হ্যাঁ, কষ্ট কমিয়ে দিচ্ছি, তেলে তেলে কষ্ট না দিয়ে একেবারে। কষ্ট কমে যাবে, সোজা হও। গাড়ি আনবে সালেহা কলম।
কয়টা কুফরি করছো তোমরা? হুম হুম করো নাই? কয়টা করছো? সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সত্য সুপথ দেখায়, মিথ্যা কুপথে ধাবিত করে। সত্য আলোর পথ দেখায়, মিথ্যা অন্ধকার আচ্ছন্ন করে। ধ্বংস করে দিবে তোমাকে। সত্য কথা বলো। সত্যবাদী স্পষ্ট হয়, মিথ্যাবাদী স্পষ্ট হয়। কয়টা কুফরি করছো তোমরা? হ্যাঁ, পাঁচটা। কয়টা? জোরে বলো। হেৎ, কয়টা? একটা করো নাই। শয়তান, তোমরা সবাই বোন মেয়ে না? কথা তো বলতো, তোমরা সবাই মহিলা? 7 জন কি মহিলা? না, পুরুষ কয়জন? 2 জন। 2 জন। তাহলে যাচ্ছ না তোমরা? চোখ বন্ধ করো। হাত মুষ্টি করো, হাত মুষ্টি করো, হাত মুষ্টি করো, চোখ বন্ধ করো। কেন আসলে আমার উপরে? কি জন্য তোমরা এই ক্ষতি করতেছ? তারা কষ্ট দিতেছ কি জন্য? কি জন্য করো এগুলা? এগুলো কি ভালো? মানুষকে কষ্ট দেওয়া কি ভালো? চলে যাও পরকালে, বিদায় দিচ্ছি। বিসমিল্লাহ। ভালো ভালো একটু বাকি পুস্তা দিয়ে দেন। চোখ খোলা। উঠে বসেন। সামনে আসেন, সামনে আসেন। আমি যেভাবে বসছি সেভাবে বসেন। আপনার নাম কি? চোখ বন্ধ করেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কাজটা বেহুশ করিয়ে করতে পারিনি। বেহুশ করালে ভালো হতো, কষ্টটা হতো না। হাত মুষ্টি করেন, ঠিক হয়ে যাবে। ঠিক হন। চোখ বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন, কিছুক্ষণ আগে আমরা কিছু কাজ করেছি, কি হয়েছে সেটা বিস্তারিত দেখান রোগীর চোখের সামনে। দেখতে পাচ্ছেন বাড়ির সামনে পিছনে, ঘরের সামনে পিছনে, ভিতরে বাহিরে কোথাও লাশ দেখা যাচ্ছে? হ্যাঁ, মুখে বলেন। হ্যাঁ, কয়টা লাশ দেখতে পাচ্ছেন? 7টা। 7টা। পুরুষ কতজন, মহিলা কতজন? সিরিয়াল পাইছি 42। পুরুষ কয়জন? 2 জন। বাকিরা মহিলা। কোথায় পড়ে আছে? হ্যাঁ, গেটের সামনে। গেটের সামনে। ওইখানে আমাদের হুজুর আসবে। আপনাদের নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা ছোট মসজিদ, ওই গ্রামের আপনাদের নিজস্ব বাড়ির গেটের সামনে না? জি। ওইখানে আমাদের হুজুর আসবে 2 জন। এরপরে আসবে 1000 জন। টোটাল 5000 জন আসবে। 5002 জন টোটাল। হুজুর আপনারা যেখানে আছেন চলে আসেন। দুইজন হুজুর দেখতে পাচ্ছেন?
লাশের দুই পাশে দুইজন জি। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু বলছে। জি। হুজুরদের সাথে 5,000 হুজুর আসবে এখন। 5,000 হুজুরের বিশাল বাহিনী দেখতে পাচ্ছেন, দুই পাশে বাঘ হয়ে দাঁড়িয়ে আছে, দুইজনের পাশে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু বলছে। জি। হুজুর আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলছে। জি। হুজুর 7টা জিনকে জবাই করা হয়েছে ওদের অপরাধের কারণে, আর কোনো জিন আছে কিনা জানতে চাচ্ছি। এই রোগীর সাথে আর কোনো জিন আছে? কি বলে? না। আর কোনো জিন নেই? না। কয়টা কুফরি আছে টোটাল? কয়টা বলতেছে? 2টা। কথায় কথায় করছে দেখান তো। 742। গেটের সামনে এরপরে আর রাস্তা। এগুলো উঠান। স্টপ হুজুর। ওঠানোর আগে আপনাদেরকে একটা ঠিকানা দিব, ওই ঠিকানা আপনারা যাবেন। আপনারা যান মালয়েশিয়া। দোকান মালয়েশিয়ায় গেছে, মালয়েশিয়ায় গেছে। আর এরা শয়তান, এরা কি সত্য কথা বলবে নাকি? মালয়েশিয়া দেখতে পাচ্ছেন? জোরে বলেন হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যাবেন সেলাঙ্গর, সেলাঙ্গর ডিস্ট্রিক্ট রওয়ান থানা। গেছে? রওয়ান থানা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মালয়েশিয়ার সেলাঙ্গর রওয়ান থানার এলাকা হচ্ছে কলাগোরিং। কলাগোরিং রড ফ্যাক্টরির সাথে কলাগোরিং। পাইছে? জি। জোরে বলেন জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যে ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে উজ্জ্বল, বয়স হচ্ছে 30 বছর, পিতার নাম হচ্ছে কাজী শফিক, মায়ের নাম হচ্ছে সালেহা। রোগীর নাম উজ্জ্বল, পিতার নাম কাজী শফিক, মায়ের নাম সালেহা। পাইছে? পাইছে? জি। এই রোগীর সমস্যা হচ্ছে, রোগীর সাথে জিন এবং বান, জিনের সমস্যা আছে এবং বান মারা আছে। আমরা টেস্ট করছি, এখন কাজ করাবে। কয়টা জিন এবং কয়টা বান বলেন? কয়টা জিন? 2টা। বান কয়টা? 3টা। 2টা জিনের মধ্যে পুরুষ কয়জন? পুরুষ মহিলা বলেন। 2টা কি পুরুষ নাকি 2টা মহিলা? না, একটা পুরুষ একটা মহিলা। একটা মহিলা একটা পুরুষ। একটা মহিলা একটা পুরুষ। এদেরকে কেউ কি পাঠাইছে হুজুর, না ওরা নিচ থেকে আসছে? নিজের থেকে আসছে। নিচ থেকে আসছে। বানগুলো কি মারছে মানুষে না জিনে মারছে? বান মারছে কে? জিনে। জিনে। বান 3টাকে উঠান, যেখানে আছে ওখান থেকে নিয়ে আসেন। উঠাইছে? জি। আপনি দয়া করে জোরে কথা বলেন। জি। ধ্বংস করে দেন। দিছে ধ্বংস করে? জ্বালিয়ে দিছে? জি। জিন 2টাকে কি করা দরকার, জবাই নাকি বন্দি? বন্দি। বন্দি। বন্দি হলে হয় বোতল, লোহার বোতলে ঢুকান। ঢুকাইছে? জি। মাটির নিচে দাফন করে ফেলেন।
ফানির লেয়ার পর্যন্ত করছে। জি। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। করছে। জি। ওইখানে ওনার স্ত্রী নাম হচ্ছে হালিমা, বয়স হচ্ছে 19, পিতা হচ্ছে হানিফ, মা হচ্ছে শিউলি, স্বামী হচ্ছে উজ্জ্বল। ওনার স্ত্রীর চিকিৎসাটা করেন। হালিমা রোগীর নাম, পিতার নাম হচ্ছে হানিফ, মায়ের নাম হচ্ছে শিউলি, স্বামীর নাম হচ্ছে উজ্জ্বল। পাইছে ওনার স্ত্রীকে? জি। ওনার সমস্যা আরও বেশি। সংসারের ঝামেলা চলতেছে সিরিয়াসলি, শারীরিকভাবে মানসিকভাবেও সমস্যা হচ্ছে। ওনার জিন কুফরি বান তিনটাই আছে। দেখেন তো জিন কয়টা, বান কয়টা, কুফরি কয়টা? বান একটা, হুম জিন 2টা, কুফরি কয়টা আছে? কুফুরি 2টা। এগুলো মানুষে করছে? বান মানুষ মারছে, কুফরি কুফুরি মানুষও করছে, জিনগুলো জিন আসিছে। আসছে। বান কুফরি ধ্বংস করছে, জ্বালায় দিছে। জি। দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। জি। হুজুর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় যান। শুধু ওয়ান। জি। এলাকা হচ্ছে তৈল পাড়ই। জেলার ফটিকছড়ি থানা তৈলপাড়ই গ্রামে হুজুররা আছে। জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আমিনুল হক, পিতার নাম হচ্ছে মৃত নূর আহমেদ, মায়ের নাম হচ্ছে মৃত মরিয়ম খাতুন। পাইছে? জি। দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। রোগীর জন্য বান মারা আছে আর কুফরি করা আছে। কয়টা বান মারছে দেখেন তো? একটা শারীরিক বান, অবস্থা খুব খারাপ। হ্যাঁ, একটা বান, 2টা কুফুরি। বান আর আছে কিনা দেখেন, গুপ্ত বান আছে কিনা, গুপ্ত বান আছে কিনা দেখেন। পাইছে গুপ্ত বান? জি। কয়টা পাইছে? 2টা। টোটাল বান 3টা, গুপ্ত বান 2টা। কুফরি কয়টা আছে? 2টা। ধ্বংস করেন কুফরি 2টা, উঠান। আর বান 3টাকে উঠে নিয়ে আসেন। ধ্বংস করছে? জি। বানগুলো ধ্বংস করছে? জি। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিদা সব কই গেছে? মোবাইলের কাছে কে? করছে 6-7 জন মানুষ, একজনও নাই। কই তারা? চাইনিজের কই? হ্যাঁ। ফরিদপুর জেলার
চরভদ্রসন থানা। ফরিদপুর জেলার চরভদ্রসন থানা। শাহিনুজুল কই? ফরিদপুর জেলার চরভদ্রসন থানায় গেছে? তাড়াতাড়ি যান। গেছে? জি। এলাকা হচ্ছে আব্দুল গফুর মির্দা, ঢাঙ্গি। ওই এলাকায় যান, ঢাঙ্গি যান। গেছে? জি। ওখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শাহরিন আক্তার শিল্পী। পিতার নাম হচ্ছে মৃত সৈয়দ হাসান মির্দা, মায়ের নাম হচ্ছে জাহানারা বেগম। পাইছে? জি। পাইছে? জি। দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। এই আলহামদুলিল্লাহ। রোগীর জন্য রোগীর বিয়ের প্রস্তাব আসে, কিন্তু বিয়ে হচ্ছে না। এই রোগীর সাথে জিনও আছে একটা। এটা হচ্ছে ওদের বলার বিষয়, ওরা বলছে, কিন্তু আমরা টেস্ট করছি, জিনও পাইছি, বানও পাইছি। কয়টা জিন আছে টোটাল? 4টা। 4টা। আর বান 2টা। আর কোনো সমস্যা আছে? না। জিনগুলো কি কি করা দরকার? জবাই নাকি বন্দি? জবাই। দেন, জবাই করে দেন। জবাই করে দিছে সবগুলোকে? জি। বান 2টা উঠান। কয়টা বলছে? উঠেছে? জি। ধ্বংস করে দেন। ধ্বংস করছে? জি। আর কোনো সমস্যা আছে? জি না। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। তো তাদের আরেকজন রোগী আছে, যাবেন বাদরুল্লাহ মাতব্বরের ঢাঙ্গি মাদ্রাসায়। বাদরুল্লাহ মাতব্বরের ঢাঙ্গি মাদ্রাসায় যান। মিনিট বলেন। গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সামিউল হাসান। পিতার নাম হচ্ছে আজিজুল হক শাহিন, মায়ের নাম হচ্ছে লাখি আক্তার। জি। পাইছে? জি। এই রোগীর সমস্যা চালান জিন এবং কুফরি। সাথে জিন ছিল, এখন পড়ালেখা করে বলে পড়ালেখার মনোযোগ নাই, আরও অন্যান্য প্রবলেম। আগেও জিন ছিল, এখনও চালান জিন আছে। টোটাল জিন কতটা আছে টোটাল যারা ক্ষতি করে? 3টা। আর আছে? না। কুফরি কয়টা আছে? 2টা। আর কোনো সমস্যা আছে? না। কুফরি 2টা উঠান। উঠেছে? জি। জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি। সব ধ্বংস হয়েছে? সব কিছু ধ্বংস হয়েছে? সব জি। ধ্বংস করছে? আর কিছু আছে? না। তাদের আরেকটা রোগী আছে, জাহানারা বেগম। ওই ঠিকানা ওইটাই। পিতার নাম হচ্ছে হাফেজ সাত্তার মিয়া, মায়ের নাম হচ্ছে মোসাম্মদ আয়েশা বেগম। রোগীর নাম জাহানারা বেগম, পিতার নাম হাফেজ সাত্তার মিয়া, মায়ের নাম হাফেজ না হাজি? ফাঁকের হাদি লিখছেন। হাজি লিখতে ফুল লিখতে হবে। পানি খান, ঠিক হয়ে যাবে। পাও যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারেন। পাইছে রুগীকে? জানার বেগমকে পাইছে? জি। এই রুগীর ছোটবেলা থেকে জিন আসে, একদম ছোটকাল থেকেই। অনেক শক্তিশালী জিন, অনেক কবিরাজ দেখাইছে,
এখন আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছে, তাই বলছি ভালোভাবে কাজটা করেন। কতজন জিন আছে সবাইকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। টোটাল কতজন? 3 জন। আর আছে? না। গুপ্ত জিন আছে কিনা দেখেন। কথা গোপন ভাবে আছে কিনা, তাদের পর্দা আমি ছিঁড়ে দিচ্ছি। পাইছে? জি। কয়জন? 1 জন। আর আছে? না। বান কয়টা আছে? 3টা। কুফরি কয়টা আছে? 3টা। কুফরিও 3টা। এগুলো কি জিনেরা করছে সব? কুফুরি জিনে করছে। বান মানুষে? জি। কুফরি এবং বানগুলো উঠান। উঠেছে? জি। জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি। জিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি? কি বলে? জবাই। আমি জবাই করছি। জিনগুলোর চতুর্দিকে ছুরি দ্বারা তারা বেষ্টন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? চতুর্দিকে ছুরি দ্বারা ঘেরা হয়ে গেছে। জি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। মাথা পড়ে গেছে? জি। ছুরিগুলো টুকরো টুকরো করে দিচ্ছে লাশগুলোকে। হ্যাঁ। হুজুর জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি। চেম্বারে চলে আসেন। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন, এরপর আসবেন। কাকে দেখতে হবে এখন? সিরিয়াল নাম্বার? ওনার কাজ বাকি রয়ে গেছে, ওনারটা করবো। এই এই চপ্পল চিনতে হবে। চেম্বারে আসছে? জি। সিরিয়াল নাম্বার বলেন। আচ্ছা এখানে বাদ দেন, আর এখানে চেম্বারে আপনি সিরিয়াল নাম্বার। হুজুর এই রোগীর বাকি কাজ করেন, কুফরি এবং বানগুলো উঠে নিয়ে আসেন। তাহলে এখন কি এটা হবে না? তাহলে এখন আসতে 43 আপনি রোগীর কি হন? হুজুর এই যে রোগীটা, ওনার নাম হচ্ছে দুলালী বেগম, পিতার নাম হচ্ছে, স্বামীর নাম হচ্ছে দিদার হোসেন, পিতার নাম হচ্ছে দেলোয়ার হোসেন, মায়ের নাম হচ্ছে রেহানা বেগম। দেখেন হুজুরা চিনতে পারছে? জি। ওনার কি সমস্যা? ওনার মেজাজ গরম হয় এই রোগীর। দেখেন কি প্রবলেম আছে। জিন কুফরি বান জাদু টোনা কোনো সমস্যা আছে? জিন আছে। জিনের সমস্যা? জি। দুধ থেকে ক্ষতি করে? দূর থেকে ক্ষতি করে? জি। কয়জন? ধরে নিয়ে আসেন হুজুর, চোখের সামনে ধরে নিয়ে আসছে। জি। কয়জন? 1 জন। আর আছে? না। বান কুফরি আছে? না। সে কি কাজ করে? তার কাজ কি? মেজাজ গরম করার পিছনে, সংসারে অশান্তির পিছনে তার কি হাত আছে? মেজাজ গরম করে নাকি সংসারে ক্ষতি করে? মেজাজ গরম করে। সংসারে ক্ষতি করে কিনা? জি। জুরিরা বলতেছে একটা জিন আছে মাত্র। নাম কি? কোথায় থাকে? ওইখানে।
মানে পড়ালেখা করতে চান না, মাদ্রাসায় যাইতে চান না, বাইরে থাকে শুধু। কোনো সমস্যা আছে নাকি মনের শয়তানি? মনে শয়তানি। মনের শয়তানি ছেলের, এগুলোর সাথে কোনো জিন নেই। আপনার মনের শয়তানি মানে মন থেকে সে নিজে নিজ থেকে এগুলো করতেছে, নিজ থেকে। আর ঘর থেকে টাকা পয়সা আনটি নগদ, মানে এগুলো এর পিছনে ওর কোনো হাত নেই, এর জিনের কোনো হাত নেই। জিন একটা আছে, জিনে শুধুমাত্র যা করে তাই আপনাকে বলছি। কাজ করলে এটা মাত্র ৬,০০০ টাকা আসবে। হুজুর এর কাজটা করেন, কাজ করালে হাদিয়া এখন পেমেন্ট করতে হবে। কাজ কি এখন করবো? একটু কমাতে পারে। এটাই কম, আর কম হবে না। আপনি তো এতক্ষণ ছিলেন, দেখছেন, এটাই আমাদের একদম সর্বনিম্ন। আচ্ছা করেন। জিনটাকে ধরেন, ৪-৫ জনে মিলে ধরেন। দুলালী বেগমের জিনটাকে ধরে নিয়ে আসেন ৪-৫ জনে। নিয়ে আসছে? জি। কি করবো বাবু, তোমাকে কি করবো বলো, তুমি নিজেই বলো। কি বলে সে? চলে যাবে? চলে যাবে না। তোমার তো দেখতেছি সাহস আছে অনেক। তো কি করবে? ওনাকে মেরে ফেলবে নাকি দুলালী বেগমকে? পাগল বানায় ফেলে। ফাইলে মেরে ফেলবে? পাগল বানায় ফেলে। পাগল বানায় ফেলবে? হ্যাঁ। তুমি পাগল হয়ে যাও। হুজুরের মাথার মধ্যে জোতা দিয়ে ফেলেন টাইট করি, মাথার মধ্যে জুতা দিয়ে ফেলেন, পাগল বানাবেন তারে। জুতা দিয়ে ফিরতেছে? জি। দেন জবাই করে দেন, যা পাগল হয়েছে শেষ। আমাদের ঘরে আর সমস্যা। সমস্যা এটাই সমস্যা, একটা জিনে ক্ষতি করতে পারে, আর কোনো কিছু নাই। আর বললে বানা বানা বলতে পারে, বানা বানা বলতে পারে কিছু। সমস্যা এটাই, আর কি বলবো? বললে এখন মুখস্থ চোখ বন্ধ করে বলতে পারে বানা বানা। অনেকের কাছে গেছি না, তারা আর কোনো সমস্যা পাই নাই, এটাই হচ্ছে কথা। সমস্যা না থাকলে আমরা তো বলার কোনো প্রয়োজন নাই। আপনার সমস্যা থাকলে আপনি আমাদেরকে হাদিয়ে দিবেন। আমরা যদি বলি যে জিন আরও কয়েকটা আছে, কুফরি আছে 20টা, কয়েকজনের কাছে গিয়েছি। আপনি মানুষের কথা আমাদের কাছে বলবেন না। কে কি করছে না করছে ওইগুলো আমরা শুনতেও চাই না। আমরা আমাদের ট্রিটমেন্ট করতে চাই, ওইগুলো বাদ দেন। আপনাদের কোনো বিষয় থাকবে আর সেটা আমরা গোপন করব, আমাদের কোনো স্বার্থ আছে সেখানে নাকি শত্রুতা আছে? না, চিকিৎসা করলে আপনি আমাদেরকে হাদিয়ে দিবেন নাকি মাগনা চিকিৎসা করাবেন? চিকিৎসা অবশ্যই হাদিয়ে আমরা নিব, হাদিয়ে ছাড়া চিকিৎসা করবো না। তাহলে আমাদের অসুবিধার কথা বলতে নাই, আমরা বলবো কোত্থেকে? আমরা কি বানাই বলবো নাকি? জবাই করে দিছে তাকে, জি। জ্বালিয়ে দেন, জ্বালিয়ে দিছে। জি। ওনার বান কুফরিগুলো উঠান, সালেহা বেগমের বান কুফরিগুলো উঠান। উঠেছে? জি। এগুলো একসাথে করেন। ওই যে জিনগুলোকে ওনার শরীরের ভিতরে নিয়ে আসছিলাম, জবাই করে দিয়েছি কিছুক্ষণ পূর্বে, ওই লাশগুলোর কাছে নেন। জি। দিছে? জি। পুরুষ 2 জন, মহিলা 5 জন আছে এখনো লাশ তাদের। হ্যাঁ। হুজুর এদের আত্মীয় স্বজন কেউ আছে কিনা? এদেরকে ডাকি নিয়ে আসলাম, অনেক এরা যাবে না, এরা রুগীকে মেরে ফেলবে, বিভিন্ন কথা বলে, এই জন্য জবাই করে দিছি। আর কেউ আসবে কিনা? না। আচ্ছা তাহলে থাকুক, সমস্যা নেই। কুফরি বান, কুফরি কয়টা টোটাল? টোটাল প্রকাশ্য গোপন যে অবস্থা থাকুক। দুইটা কুফুরি, দুইটা বান। উঠান এগুলো। উঠাইছে? জি। সবগুলো এখন আমি ব্রাস্ট করব। লাশগুলোর মধ্যে আগুন ধরে যাবে, বান আর কুফরিগুলো তাবিজগুলো বোমের মতো ব্রাস্ট হবে। হে আল্লাহ আপনি সাহায্য করেন, সাহায্য না করলে কোনোভাবে এগুলো ধ্বংস করতে পারবো না, আর আপনি সাহায্য করলে কোনো কিছু করা ছাড়া ধ্বংস হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ব্রাস্ট হয়েছে? জি। ভয় পাইছেন কেন? যখন পোকা দিছে তখন ব্রাস্ট হয়ে গেছে নাকি? জি। লাশগুলোর মধ্যে আগুন ধরছে, হ্যাঁ। জ্বলে যাচ্ছে। হ্যাঁ।
কাজ করাবে নাকি? নাঙ্গলকোট মোর্শেদ আলম। কে মোর্শেদ আলম? আপনি আপনি হুজুর মোর্শেদ আলম, আলেম তো আপনি। জিন কুফরি দুইটা সমস্যা, পরিবারের সব বেশিরভাগ মানুষ অসুস্থ থাকে। হুজুর এই চেম্বারের একজন রুগী, ওনাকে দেখার পর আমাদের শেষ তো মনে হয় একজন শেষ। হুজুর চেম্বারে দেখার পর আমরা বাইরে যাব না। চেম্বারে একজন রুগী মোর্শেদ আলম, পিতার নাম হচ্ছে মৃত শামসুল হক, মায়ের নাম হচ্ছে মরিয়ম। ওটা দেন। রোগীর নাম মোর্শেদ আলম, পিতার নাম মৃত শামসুল হক, মায়ের নাম মরিয়ম। এই যে হুজুর আলেন, চিনতে পারছে হুজুররা? আস্তে আস্তে কুল ডাউন। জি। হুজুর এই রোগীর সমস্যা হচ্ছে জিন এবং কুফরি। পরিবারের সবাই অসুস্থ থাকে, টোটাল কাজ একসাথে করেন। জিন পুরো ফ্যামিলির মধ্যে কয়টা জিনে টোটাল ক্ষতি করে এবং কয়টা কুফরি করা আছে? বান যদি থাকে সেটাও বলেন। সবাইকে ধরে নিয়ে আসেন। 5002 জন আছেন, একসাথে কাজ করেন। পাঁচটা জিন, 2টা কুফরি, 3টা বান। জিন আছে কিনা আর দেখেন। পরিবারে নাঙ্গলকোট, গ্রাম হচ্ছে কালেম নাকি? কালেম, কালেম বেতাগাঁও। 5টা জিন। টোটাল এই 5টাই। জি। দেন এদেরকে কি করবেন? জবাই না বন্দি? জবাই। আমি জবাই করতেছি। ওদের ধরে নিয়ে আসেন চেম্বারের কাছে, রাস্তার মধ্যে নিয়ে আসছে। জি। তাদেরকে চতুর্দিক থেকে ছুরি বেষ্টন করে রাখছে, দেখতে পাচ্ছেন? জি। বেষ্টন করছে, জি। ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। প্রত্যেকের গলার সামনে কি গেছে দেখেন তো? ছুরি। একটা ছুরি গেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো টুকরো টুকরো হয়ে গেছে। জি। জ্বালিয়ে দেন লাশগুলো, এদের লাশ জ্বালিয়ে দেন। কুফরি 3টা বান, কুফরি 2টা বান, 3টা উঠান। যেখানে আছে তাড়াতাড়ি নিয়ে আসেন। বাকিরা যান। কিছুর জন্য এখানে থেকে লাশগুলো জ্বালান, বাকিরা যান। গেছে? জি। নিয়ে আসেন। কোত্থেকে আসে দেখেন তো, কোনো জিনের হাত আছে কিনা এখানে? কোনো গয়লান জিনের হাত আছে কিনা? না। কে চালান করে? ওই কবিরাজটাকে দেখান। দেখতে পাচ্ছেন? কবিরাজকে দেখাচ্ছে হুজুররা। দেখান তাড়াতাড়ি, কবিরাজকে খুঁজে বের করেন। দেখাচ্ছে? না। কবিরাজকে দেখান। বড় হুজুর আপনারা আসেন। বিশাল বড় 2 জন হুজুর, স্বাস্থ্য এবং হাইট ওয়াইট সব দিকে তাদের তুলনা অনেক বড়। আসছে? হ্যাঁ। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। জি। হুজুর মোর্শেদ আলম,
রোগীর নাম, পিতার নাম হচ্ছে মৃত শামসুল হক, মায়ের নাম হচ্ছে মরিয়ম। এই যে চেম্বারে হুজুর রোগীটা, ওনার ফ্যামিলির জিন দ্বারা আক্রান্ত, ট্রিটমেন্ট আগেও নিছে অন্য হুজুরদের মাধ্যমে, চিকিৎসকের মাধ্যমে। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানার কালেম বেতাগাঁও যান। গেছে গেছে দুইজন। জি। কোন কবিরাজ করছে আপনারা দেখাতে পারবেন? দেখেন আপনারা, বুঝতে পারছি এটা খুব সিরিয়াস, এই জন্য হুজুরা খুঁজে পাচ্ছে না। দেখাচ্ছে এটা কি পুরুষ না মহিলা? যে কবিরাজকে দেখাচ্ছে ওই কবিরাজ কি পুরুষ না মহিলা? পুরুষ। তার কুফরি চালান আর কোনোদিন কাজ হবে না। আজকে থেকে তার কুফরি চালান বন্ধ, চালান দিলেও চালান হবে না। ওই কবিরাজের হাত পা সব কালো হয়ে যাবে। হে আল্লাহ, আপনি ধ্বংস করে দেন সব কুফরির অশুভ কাজকে, আপনি ধ্বংস করতে আমাদেরকে সাহায্য করেন। কালো হয়ে যাচ্ছে, পুরোপুরি কালো হয়ে গেছে। জি। আমার মানে একটা কাক সব সময় আমার পিছনে লেগে থাকে, বুঝছেন? আর আমি যখন চোখ বন্ধ করি মানে আমার আপনার কাপড়ে, কিন্তু আর সব সময় জিনেরা তো যাই হোক, বান কুফরি এগুলো উঠে ধ্বংস করছে। জি। জিন 5 জনকে জবাই, জি। শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন। ওদের রাত্রে ঘুমাইতে দেয় না, বুঝছেন? সবার বডি থেকে ক্ষতিগুলো বের করছে, শরীরের ভিতর থেকে। জি। জ্বালিয়ে দেন। সালে আর কি মানুষে করছে না, এমনি আসছে শরীরে। দেখাচ্ছি সানজিদা 735 চেম্বারে। আপনি হুজুরে সানজিদাকে দেখেন। রোগীর নাম সানজিদা, পিতার নাম হচ্ছে, স্বামীর নাম হচ্ছে শরীফুল ইসলাম, পিতার নাম হচ্ছে আমির হোসেন, মায়ের নাম হচ্ছে পারভিন। মিনিট বলেন। 25। রোগীকে চিনতে পারছে? টাইমে তেলের পিঠের গন্ধ আসে, খাবারের গন্ধ না আসার কথা। ক্ষুধা লাগে গেছে, গন্ধ শুনলে ক্ষুধা লাগে আরো বেশি। চিনতে পারছে? জি না। এই রোগী হুজুর, এই রোগী চেম্বারের সানজিদা আক্তার, 25-20 বছর বয়স। চিনতে পারছে এবার? হ্যাঁ। এই রোগীর বাচ্চা হচ্ছে না, স্বামী ভালো ব্যবহার করে না। দেখেন তো, আমরা টেস্ট করছি জিনের সমস্যা, বাচ্চা নষ্ট করে দেয়। জি। কয়জন জিন? 2 জন। বান কুফরি? একটা বান, 2টা কুফুরি। হুজুরের হুমকি দেয়? হুজুর কেন আপনাকে হুমকি দেয়? আচ্ছা যাই হোক, এটা আলাদা। হুজুর, জিনগুলোকে এখানে ওর বডিতে দেন, ওদেরকে আসতে বলেন। এই তোমরা বডিতে আসো, ধরে নিয়ে আসেন, তাড়াতাড়ি আসো। আসিছেন আপনারা? আসিছেন?
কথা বলেন। আপনার নাম? নাম কি? নাম বলেন, নাম বলেন। সালেহা মন। সালেহা। তারা কোথায়? আসে নাই? না। আসো। আসবে তাহলে মৃত্যু হবে। না আসলে মৃত্যু। মনে করছি তোমাদের থেকে কিছু কথাবার্তা বলবো, তোমাদের সাথে বিস্তারিত জানবো। এখন আর বিস্তারিত জানবো না। ওই হুজুর কি পাঠাইছে তোমাদেরকে চালান করে? কি বলে? এই কিসের হুজুর? যে চালান করে সে তো হুজুর হতে পারে না। উনি পাঠাইছে? হুজুরা কি বলে? না। উনি পাঠায় নাই? না। কে পাঠাইছে? তাকে দেখান। পুরুষ না মহিলা পাঠাইছে? নাকি উনি আর কারো মাধ্যমে পাঠাইছে? উনি কি কারো মাধ্যমে পাঠাইছে? আসছে। ওরা আসছে? জি। হুজুরকে বান মারছে না কুফরি করছে? যে লোকটা কুফরি। কুফরি করছে দুইটা। বান কে মারছে? বান মারছে, কুফরি করছে। উনি করছে বান কুফরি। কাজ তো বলাই হয়েছে, করতে তো আসছেন। জিন দুটাকে জবাই করে দেন। জবাই করে দিছে? জি। স্বামী ভালো ব্যবহার করে না? এখনো কি মানুষে কি এরকম আচরণ করতে পারে? ধরেন এখানে সব লেখা আছে কোন সিরিয়ালে কার কত। জিনগুলো জবাই করছে? জি। বান কুফরি উঠান। উঠাইছে। ধ্বংস করে দেন। দিছে। হুজুর যে কুফরি করে, কি হুজুর? হুজুর না, ওই লোকটা যে কুফরি করে তাকে একটু দেখান। হুজুরটাকে দেখান। দেখাচ্ছে? দেখাচ্ছে? বড় হুজুরের দেখান। এবার দেখতে পাচ্ছেন? পাঞ্জাবি বড় একটা লোক হুজুরকে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন? জি। ওর হাত পা সব ব্লক হয়ে যাবে, আর সে কুফরি করলে কাজ হবে না। আল্লাহ সাহায্য। সব কালো হয়ে গেছে? জি। স্টপ করে দিচ্ছি, আর কারো কাজ করানো সম্ভব না। আপনারা সেই ঢাকা থেকে এসেছেন, আপনাদের রোগীর উপরে না দেখতে হবে, আপনারা না বলছেন তো। সিরিয়াল হুজুর, হুজুর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন, কাজ কমপ্লিট করেন। ওনার বান কুফরিগুলো ভালোভাবে ধ্বংস করেন, জিনগুলো জ্বালিয়ে দেন, বান কুফরিগুলো ভালোভাবে জ্বালিয়ে দেন। দিছে সব? জি। ওনার স্বামী ওনার সাথে খারাপ ব্যবহার করে, এটার পিছনে কুফরির হাত আছে? না। নিজ থেকে করে? জি। শেষ। চেম্বারে আরেকজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে মাসুম মিয়া, 25 বছর বয়স, পিতার নাম হচ্ছে ইব্রাহিম মিয়া, মায়ের নাম হচ্ছে রেহানা বেগম। এই রুগীটা মিনিট চিনছে? এটা দেন, অনেকে একটু সাপোর্ট দেন এভাবে। আপনি ওনার কি হন? এভাবে দেন সাপোর্ট, এভাবে। মাসুম মিয়াকে চিনছে হুজুররা? জি। হুজুর ওনারটা টেস্ট করা হয়েছে, জিন এবং কুফরি সমস্যা আছে, চালান জিন। টোটাল কয়টা জিন আছে? যত সংখ্যক আছে সব ধরে নিয়ে আসেন। কুফরি কয়টা আছে নিয়ে আসেন।
3টা জিন 2টা কুফুরি। জিন আর কোনো গোপন ভাবে আছে কিনা দেখেন। না। আপনার কষ্ট হচ্ছে এটা আমরা বুঝতে পারছি, শেষ করে দিচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে কোনো গুপ্ত জিন আছে কিনা। বাড়িতে যতজন জিন আছে যারা ক্ষতি করে পরিবারকে, তাদেরকে ধরে নিয়ে আসেন। টোটাল কতজন ধরে নিয়ে আসছে? 5টা। আরো টোটাল সব 5টা। মিলে? হ্যাঁ। পুরুষ কতজন? 4 জন। কুফরি টোটাল কয়টা পাইছে? 2টা। দুইটাই। ধ্বংস করেন কুফরিগুলো। গরমর আর কিছু নাই, সব এগুলো যেখানে থাকেন আপনার সাথে কি কুফরি? জি। কুফরি তো থাকবে অন্য জায়গায়, যেখানে করা আছে ওইখানে। জিন 5 টাকা আমি জবাই করতেছি। পাঁচটার গলার সামনে দেখেন কিছু গেছে। জি। কি গেছে? চাকু। ছুরি। জি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন মাথা পড়ে গেছে। জি। জ্বালিয়ে দেন লাশ। লাশ জ্বালিয়ে দিছে। জি। সবার শরীরের ভিতর থেকে ক্ষতিগুলো বের করে জ্বালিয়ে দেন। ওনার ইব্রাহিম না, ইব্রাহিম ভাই এবং ওনার ফ্যামিলির, সরি মাসুম ভাইয়ের। জি। শেষ রোগী, আমাদের রোগী শেষ। ওনারটা দেখে ফেলি। আপনার নাম, মুসলিম সুলতানা সিরিয়াল নাম্বার 838 এ L 838 একসাথে হ্যাঁ। হুজুর উনি কি নিজে বসতে পারবে না? আপনারা তো বলছেন যেভাবে ভালো সেভাবে করতে হবে। ভালো হলে তো ওনাকে সালাম দিতে হবে, অনেক সময় লাগবে। তার সময় হলে আমরা সমস্যা নাই, অন্যটার উপর দেখে দেবো। আপনারা সিলেক্ট করেন কিভাবে হ্যাঁ? করবেন? আপনার উপরে। ঠিক আছে হুজুর, আপনাদেরকে ধন্যবাদ। এই রোগীর শরীরে যদি আর কোনো ক্ষতি থাকে সব বের করে দেন। আর নাই। হুজুরদেরকে সালাম দেন, আসসালামু আলাইকুম। চলে যেতে বলেন। ও হুজুর সরি চলে যান না। কোন মানুষটা করছে তাকে দেখান। এর সালেহা বেগমের, এগুলো কে করছে চিনতে পারছেন? জি। ওকে, সালাম দেন, চলে যেতে বলেন। আসসালামু আলাইকুম। চলে যেতে বলেন। চলে যান। চলে গেছে? হ্যাঁ। চোখ খোলেন। উড়ে চলে যাচ্ছে, সেই দৃশ্যটা দেখবেন এখানে এখানে এখানে। হে আল্লাহ, দেখানোর জন্য সাহায্য করেন। দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে? হ্যাঁ। সেই দৃশ্য দেখেন। সালাম দেন। আসসালামু আলাইকুম। আর কিছু দেখেন না। অনেকে নেন, আপনি নেন। আর